কাছে পাস করা আর কুলকুচি করে মুখ ধোয়া সব এক। এত তারা কিসের ছিল? বাপটা তারা করছে তো। বাবাকে বাপ క్వాలిటీ మాటలు క్వాలిటీగా రాని అంటే రెస్పెక్ట్ లేదు నీకు? అయ్యి బాబోయ్ నాకు చాలా రెస్పెక్ట్ అండి బాబా. 98.3% మార్క్స్. তুমি শুনছো? বলো. వినిపిస్తుంది అన్నమాట. চিলিপি তি আমো 98.3 কি বললে গো? আমি তোমাকে ভালোবাসি. কমল মিত্র, মেডিকেল কাউন্সিলের কোয়ালিটি অ্যান্ড ভিজিলেন্স ডেপুটি সেক্রেটারি. কোন কোয়ালিটি আছে তোমার মধ্যে? నా పేరు సోమనాథ్ చటర్జీ, మెడికల్ కౌన్సిల్ ఆఫ్ ఇండియాలో డిప్యూటీ సెక్రటరీ ఆఫ్ క్వాలిటీ అండ్ విజిలెన్స్ ఆఫీసర్ని. ఎలా నచ్చాడు నీకు? ఎన్నిసార్లు చెప్పాలి సామి, నేను నీ కూతురు. మేషారు ఎవరు నువ్వు? చెప్పను. అబ్బా ఎందుకు కొడతావు? చెప్పను. చెప్పుకుంటూ আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তার দায় আমার. చెప్పు ఎందుకు కొట్టావు? ఎంత మధ్యలో బరువు తెస్తావు? చెప్పరా చెప్పు. নমস্কার বন্ধুগণ, আছেন কেমন? আশা করি আপনারা সবাই একে অপরকে ভালোই রেখেছেন। আমার নাম সুপ্রিয় আর ওয়েলকাম টু মাই চ্যানেল একলা চলুন। যেখানে আজ আমি ডিসকাস করব কেন বাংলা রিমেক মুভি একটার পর একটা ফ্লপ হচ্ছে এই কলকাতা শহরে। না দেখুন, রিমেক তো বলিউডে হচ্ছে না, কিক, রাউডি রাথোর, সিংহাম, ম্যাতেরা হিরো, বডিগার্ড, বিল্লু বারবার, এই সব কটা রিমেক মুভি এবং সুপারহিট মুভি। তাহলে কেন বলিউডের 90% রিমেক মুভি সুপারহিট আর কলকাতার 90% রিমেক মুভি সুপার ফ্লপ? এই নিয়ে আজ একটু আলোচনা করা যাক। আমার মতে এটা হচ্ছে মূলত তিনটে কারণে। প্রথম কারণ হলো প্রেজেন্টেশন। বলিউডের আপনি যদি কোনো রিমেক মুভি দেখেন এবং তার অরিজিনালটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা কিন্তু ফ্রেম টু ফ্রেম রিমেক করে না, অনেক সিনকে মডিফাই করে স্থান কাল পাত্রের উপযোগী করেই ওরা প্রেজেন্ট করে। আর আমাদের বাংলায় আপনারা নিজেরাই দেখে নিন। দেখি দাও ভাই। আমি স্নেহা, আমরা প্রেম নিয়ে কথা বলতে পারি। আমার লাভ স্টোরি একদম সিনেমার মতো। হ্যাভ এ বয়ফ্রেন্ড? కొంచెం సినిమాటిక్ గా ఉంటుంది। ওদের আপন্ন ইচ্ছা পূর্ণ করতে হবে তোকে, তবেই ওদের মুক্তি হবে। প্রথম ভালোবাসাকে আমরা কোনোদিনও ভুলতে পারি না। ফার্স্ট টাইম যেদিন ওকে দেখেছিলাম না, আই লাভ ইউ। హాయ్, ఐమ్ ఆదిత్య. నాకు లైఫ్లో ఏది ఎక్సైట్మెంట్ ఇచ్చేది కాదు, కానీ ఫస్ట్ టైం వర్షం ట్రైన్లో చూసినప్పుడు ఏదో తెలియని ఒక ఎక్సైట్మెంట్. ఐ లవ్ యూ. ওখানে যা হয়েছিল দ্যাট ওয়াজ ইওর মিস্টেক, ডোন্ট ব্লেম মি ফর দ্যাট. ఆ రోజు తోటరాముడు రాకుమారి కోసం కూడా పడుండడం. এখন তুমি যদি সব বুঝেও যাও, আই রিয়েলি ডোন্ট কেয়ার. కానీ నేనేం చేస్తాను? সুলতান দানা ভরে ধুমধাম শেষ, এবার ধা 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 ধমাকা। सर इसको समझाओ ना सर। डालो सर। मैम सर।
আপনি যার সাথে কথা বলছেন উনি এখন খুন করতে ব্যস্ত। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করবেন। जिस व्यक्ति से आप संपर्क करना चाहते हैं वो फिलहाल मर्डर करने में व्यस्त है। कृपया लाइन पर रहे या फिर थोड़ी देर बाद कोशिश करें। তুই এইবারেও ফেল করে যা দেখ, আর 2 বছর ফেল করলে আমরা দুজন একসাথে এক্সাম দিতে পারবো। இந்த ஒரு வருஷம் இந்த இங்கிலீஷ் எக்ஸாம்ல மட்டும் நீ ஃபெயில் ஆயிட்டேன்னு வெச்சுக்கோ, சூப்பரா இருக்கும். ஏன்னா அடுத்த வருஷம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எக்ஸாம் எழுதலாம்ல। 6 মাসের মধ্যে আমি রোজগার করব আর আমার বোনের বিয়েও দেব। তাহলে তুমি ঈশার বিয়ে আমার সাথে দে। ಇನ್ನು ಎಣ್ಣೆ 6 ಮಾಸದಲ್ಲಿ ಇವ ಕಲ್ಯಾಣ ಅಂತ ನಾನು ಅಡ್ತಿ ಕಾಟ್ರ ಮೊತ್ತ ಸೆಲವು ಎಂದೆ ಎವನು 5 ಪೈಸಾ ತರತಾವೆಲ್ಲ। আরে আমাকে টপে যেতে হবে, টপে। এর থেকে টপে কোনো কাজ নেই। படிப்படியா முன்னேறதெல்லாம் நமக்கு செட் ஆகாது, ஒரே நாள்ல டாப்புக்கு போகணும்। ஒரே நாள்ல டாப்புக்கு போகணும்னு ஆசைப்பட்டியே, இந்த டாப் போதுமா? আমি আপনার ছেলেকে ঘেন্না করি। Who are you? Naughty K, Aboba Inspector of Bengal Police. Who are you? Fateh Singh, तकरीबन इंस्पेक्टर पंजाब पुलिस। একটা কথা কমু, আপনি না একেবারে পাক্কা বাঙালি, লাইন মারতে ওস্তাদ, এক লাথি মারতে হয়। ਤੁਸੀਂ ਵੀ ਨਾ ਪੰਜਾਬੀ ਬॉयਜ਼ ਕਿਤੇ ਵੀ ਕੋਈ ਸੋਹਣੀ ਕੁੜੀ ਵੇਖ ਲੈਂਦੇ ਹੋ, ਬਸ ਪਿੱਛੇ ਹੀ ਪੈ ਜਾਂਦੇ ਹੋ। ਕੀ ਕਰੀ ਸਾਡੀ ਤਾਂ ਫਿਰ ਨੇਚਰ ਹੀ ਇਹ ਜੀ ਆ ਜੀ। ਝੂਠਾ ਜਿਹਾ ਨਾ ਹੋਵੇ ਤਾਂ, ਹਾਏ ਸੋਹਣੀ ਜੀ ਨਾ ਹੋਵੇ ਤਾਂ। কলকল আপনি থামুন, আমি দিচ্ছি। আরে আপনি তো দেখছি পুলিশের গুটিল ছড়াবেন। বলছি না পুলিশ কলকল। বাংলার পুলিশ কথা কানে যাবে না মানে। ਉਹ ਮੈਡਮ ਕਿਹਾ ਨਾ ਮੁਲਾਜ਼ਮ ਆ। होल्ड ऑन, मैं दे रही हूं ना। $10 ਤੈਨੂੰ ਕਿਹਾ ਨਾ ਮੁਲਾਜ਼ਮ ਆ, ਫੇਰ ਪੈਸੇ ਮੰਗੀ ਜਾਨੀ ਆ। थैंक यू। ਇਹ ਸਾਲੇ ਇੱਦੀ ਲੋਟ ਆਉਂਦੇ ਆ। ਚਲੋ ਚਲੋ চলো লঙ্গো। মাই গড, বাই। এই হচ্ছে এখনকার দিনের বেশিরভাগ বাংলা সিনেমার অবস্থা। একটা সময় ছিল যখন বাংলায় বসু পরিবার, দ্বীপ জেলে যায়, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনি, মিশিপদ্ম, গল্প হলেও সত্যি, আপনজন এবং ছদ্মবেশীর মতো মুভি রিলিজ করতো, যেগুলো হিন্দি ছাড়া অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজেও রিমেড হতো। আর এখনকার দিনের বেশিরভাগ সিনেমা শুধু কপি করেই থামছে না। ওখানকার হিরো হিরোইন ঠিক যে রঙের জামা পড়বে, এখানকার হিরো হিরোইনকেও রেসপেক্টিভলি ঠিক সেই রঙের জামাই পড়তে হবে। ওখানকার হিরো যদি বাহাতে বন্দুক ধরে, তাহলে এখানকার হিরোকেও সিনে বাহাতেই বন্দুক ধরতে হবে। ওখানকার হিরোইন যদি ডান পা বাড়িয়ে এগোয়, তাহলে এখানকার হিরোইনকেও ডান পা এগিয়ে পা বাড়াতে হবে। আর ওখানকার ভিলেন যদি নারকেল কাটার দানিয়ে তেড়ে আসে, তাহলে এখানকার ভিলেনকেও নারকেল কাটার দানিয়েই তেড়ে আসতে হবে, নইলে সে ফিলটা পাওয়া যাবে না। সেসব সিনেমার ডিরেক্টর ও আলাদা লেভেলের পুরো। নমস্কার, আমার নাম ভাইয়া গন্ধ, আমি একজন ফিল্ম ডিরেক্টর। আমি যখন কোনো ফিল্ম বানাই তখন ভগবান আমার মাথার সঙ্গে যে জিনিসটা একদম ফ্রিতে দিয়েছিল, মানে আমার ব্রেন, সেটাকে একদম ব্যবহার না করে সাউথের কোনো ডিভিডি চালিয়ে সেটা সাবটাইটেল থেকে বাংলা স্ক্রিপ্ট বানিয়ে পুরো একটা ঝিঞ্চাক কমার্শিয়াল ফিল্ম বানিয়ে দিই। আর সর্বত্র হাউসফুল, জমজমার 2 সপ্তাহ সাগ্রহে চলিতেছে, এই ধরনের নানা রকমের পোস্টারে সারা শহর ভরিয়ে দিই। যাই হোক, এবার আসি আমার সেকেন্ড কারণে, যেটা হলো পারসিস্টেন্স। যখন আপনি কোনো টলিউড সেলিব্রিটিকে জিজ্ঞেস করবেন যে কেন এত রিমেক হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তখন ওরা একটাই জিনিসকে ঢাল বানায়, মুম্বাইতে তো রিমেক হচ্ছে, ওরা তো ঢুকছে, তুমি গেলে আমাকে ভগবানের কিছু বলো না, এরকম করলে খেলবো না। কিন্তু যাদের উপরে ধ্যান সে দেখি মার্কা আরোপটা লাগানো হচ্ছে, তারা কিন্তু শুধুই রিমেক বানাচ্ছে না। রোহিত শেট্টি, প্রভুদেবা, এরা কিন্তু রিমেক মুভির পাশাপাশি অরিজিনাল মুভিও বানাচ্ছে। সলমান খান, অক্ষয় কুমারও কেক আর রাউডি রাথোরের পাশাপাশি বজরঙ্গি ভাইজান, টয়লেট এক প্রেম কথার মতো অরিজিনাল স্ক্রিপ্টের মুভিও বানাচ্ছে। তাই সেই জন্য পাবলিক ভাবছে যে অরিজিনাল সিনেমা যদি এত ভালো হয়, তাহলে রিমেক সিনেমা কত ভালো হবে, যেটা অলরেডি একটা সুপারহিট জিনিসের উপর কারুকার্য করা হচ্ছে। কিন্তু আমাদের এখনকার 80% বাংলা সিনেমায় এতটুকু রিসার্চ বা চিন্তা ভাবনা না করা, সম্পূর্ণ ডাবিং এর ফরম্যাটে বানানো অদ্ভুত 32,500। আমাদের এখনকার স্টারদের যদি নাম বলি, জিদ্দা, জিতেন্দ্র মন্দানি, খুবই ভালো অ্যাক্টর, কিন্তু তাও তার ফিল্ম ক্যারিয়ারের 50টার মধ্যে 35টারও বেশি বই রিমেক। অঙ্কুশদা ভীষণ ভালো একজন ড্যান্সার এবং তেমন ভালো একজন অ্যাক্টর, কিন্তু তাও তার 15টার মধ্যে 13টা বই রিমেক। এবং সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবদারও নিজের প্রোডাকশন হাউস খোলার আগে অব্দি 30টার মধ্যে 25টারও বেশি রিমেক মুভি ছিল। সেই জন্য যখন চ্যাম্প রিলিজ করলো, তখন লোকে ভাবলো এটা সুলতানের কপি, ককপিট দেখে ভাবলো এটা হয়তো নির্জার কপি, আরো ওই চলে যেত পাকিস্তান অব্দি চলে গেল। কারণ দেবদাও যে অরিজিনাল স্ক্রিপ্টের উপর বই বানাতে পারে, এটা পাবলিক কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। আস্তে আস্তে করবে।
দেখুন রিমেক সিনেমা আসলে কি, যে এই সিনেমাটা তো বেশ ভালো, এটা যদি বাংলার পটভূমিকায় হতো বা এখনকার মডার্ন জেনারেশনের সমসাময়িক যদি বানানো যেত তাহলে এটাকে কেমন লাগতো, এরকম একটা আইডিয়া থেকে রিমেক সিনেমার জন্ম, যেটাকে এখন সম্পূর্ণ অভ্যাসে পরিণত করে ফেলেছে। এটা টলিউডের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। মনে করুন আপনি বাড়িতে ডাল ভাত খেয়ে বোর হয়ে একদিন বাইরের বিরিয়ানি খেলেন, আপনার ভালো লাগলো, শরীরও ঠিক থাকলো, কিন্তু তা না করে আপনি রোজ বিরিয়ানি খাওয়া শুরু করে দিলেন। খাটনি নেই, টেস্ট সেই, কিন্তু আপনার স্বাস্থ্য ইন দ্য ভোগ অফ মা। টলিউড ইন্ডাস্ট্রি তো সেম চলছে। দেখুন সবসময় মনে রাখা উচিত, লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। এবং এটা একটা রিমেক সিনেমার ডায়লগ, মানে সার্কাসম একদম চরম। যাই হোক, তো এবার আসি আমার শেষ পয়েন্টে, যেটা হলো প্রেস্টিজ। আমরা বাঙালি, আমাদের কালচার, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রি এটা অনেকের থেকে অনেক বেশি সমৃদ্ধ। একটা সময় ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট মানের মুভি বাংলায় তৈরি হতো। বিদেশিরা মশালা মুভি বলতে বলিউড ইন্ডাস্ট্রিকে জানতো, আর হাই স্ট্যান্ডার্ড ওয়েল ক্রিটিসাইজ মুভি বলতে টলিউড ইন্ডাস্ট্রিকে মানতো। আর সেই ঐতিহ্যের উত্তরসূরি হয়ে আমরা কিনা রিমেক বানাচ্ছি, আমাদেরকে স্ক্রিপ্ট রাইটার কম পড়িয়েছে। এই জিনিসটা বাঙালি কিছুদিন মানতে পারে না। দেখুন চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পুরো ধরা। কিন্তু এখনকার দিনে ফিল্মের ট্রেলার রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ওয়েবসাইট বা ইউটিউবারের মাধ্যমে আমরা জানতে পেরে যাচ্ছি কোন সিনেমা কোন সাউথের মুভি রিমেক। আর সেই জন্য সেই সিনেমা দেখার ইচ্ছে আমাদের 100% থেকে 25% নেমে আসছে। আর সেই সিনেমার হিন্দি ডাব যদি কোনোভাবে আমরা টিভি বা ইন্টারনেটে দেখে থাকি তাহলে সেটা মাইনাসে চলে যাচ্ছে পুরো, মানে নিজেও দেখবো না, অন্য কেউ দেখতে দেবো না। তো যাই হোক, এতক্ষণ যা বললাম তা পুরোটাই আমার চিন্তাধারা, অনেকেই এটার সঙ্গে একমত নাও হতে পারে। কিন্তু এই ভিডিওটা পছন্দ হলে দয়া করে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেল একলা চলোকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আপনারা চাইলে আবার একদিন এরকম কোনো ভিডিও নিয়ে ফেরত আসবো। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড বাই, জয় হিন্দ।